রমজান শুরুর আগে সরবরাহ ও চাহিদার কথা মাথায় রেখে খেজুরের আমদানির উপর শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আর বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসেবে শতভাগ এলসি মার্জিন দিয়ে আমদানি করার বিষয়টিও করতে হবে বন্ধ, না হলে আসন্ন রমজানে পণ্যটির বাজার হয়ে যাবে অস্থির। রৌনক মাহমুদ সৌরভের রিপোর্ট। কয়েক মাস পরেই রমজান, সিয়াম সাধনার এ মাসে ফল হিসেবে খেজুরের চাহিদা থাকে বেশ। জনপ্রিয় এই ফলটি প্রায় পুরোটাই আমদানি করা হয়। দেশে যতটুকু উৎপাদন করা হয় তা দিয়ে এখন পর্যন্ত চাহিদার কিয়দাংশ পূরণ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসেবে আসন্ন রমজানে দেশে প্রায় ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তিউনেশিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তান থেকে আমদানি করা হয়। এনবিআরের হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে ফলটি আমদানিতে সব মিলিয়ে ৫৭% শুল্ক ও কর পরিশোধ করে আমদানিকারকরা। ফলাফল, অতিরিক্ত দামে ক্রেতাদের কিনতে হচ্ছে পণ্য, আর বিক্রিতে চাপের মুখে ব্যবসায়ীরা। ভোক্তারা আমাদের থেকে নিয়ে অতটা সন্তুষ্ট না, আমরাও পারতাছি না। যেভাবে ভ্যাট বাড়াইছে, ট্যাক্স বাড়াইছে, এভাবে দেখা যায় আমাদের মাল ক্রয়ের থেকে আমাদের এই ট্যাক্স খরচটা বেশি হয়ে যায়। আমরা চাই দেখা গেছে কি ডিউটিটা কমাই দেখ, ডিউটি কোনো কমানোর কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমরা চাই ডিউটি একটু কমলে জনগণের সুবিধা, আমাদের কাস্টমারও বাড়বে, জনগণ খাইতে একটু ভালো একটু আগ্রহ করবে। তাই এবার খেজুরের দাম কমানো ও সরবরাহ ঠিক রাখতে আমদানিতে কাস্টম ডিউটি ২৫ থেকে ১৫%, আরডি ৩%, সম্পূর্ণ প্রত্যাহার ও উৎস কর ৩% নির্ধারণের সুপারিশ করল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আর ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যা বলবৎ রাখারও সুপারিশ করা হয়। সংস্থাটি বলছে, পরিবর্তন আনতে হবে আমদানি নীতি আদেশে। বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে, শতভাগ এলসি দিয়ে পণ্য আমদানির বিধানেও আনতে হবে শিথিলতা। গত ২ বছর আগে এইটাকে একটা বিলাস পণ্য করা হইল, বিলাস পণ্য করে এটার উপরে হাই ট্যাক্স মানে অতিরিক্ত কর চাপানো হইল। পণ্যের দাম হইল $১,০০০, অ্যাসেসমেন্ট বিল হইল $৩,০০০। এইটা হলে তো হবে না, এগুলা যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে হবে। ঘাটতি কমাতে তাই সরকারের সংশ্লিষ্ট পক্ষের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। আমরা টাকা দিয়ে মালটা ডেলিভারি নিয়ে বিক্রি করতে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।